আসসালামু আলাইকুম। অ্যারাউন্ড 25K বাজেটের আনঅফিশিয়াল স্মার্টফোন মার্কেটের মধ্যে আমাদের দেশের মধ্যে হেভিলি কনফিউশন এখনকার সময় দেখা যাইতেছে জাস্ট বিকজ অফ নাথিং এর একটা ফোন অ্যাভেলেবেল আছে অ্যান্ড যেহেতু একটা ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য ওই ফোনটার দিকে অনেকেই তাকাইতে চাইতেছে। বাট এখনকার সময় ওই ফোনটা প্রাইস সেনসিটিভ মার্কেটের মধ্যে অর্ধিট মনে হয় না বহু দিক দিয়ে। অ্যান্ড কিছু পুরাতন ফোন 1-1.5 বছর যাওয়ার পর একটা স্টেবল প্রাইস রেঞ্জের মধ্যে আইসে যাওয়ার কারণে কম্পিটিশন অ্যাকচুয়ালি বেড়ে যায়। অ্যান্ড এই দামের ক্ষেত্রে কনফিউশন আর কম্পিটিশন দুইটা একসাথে অ্যাকচুয়ালি আছে। ফর এক্সাম্পল মোটো G85 এর মতো একটা ফোন আছে মার্কেটের মধ্যে, এই দামের ক্ষেত্রেই আইকু Z9 এর মতো একটা কিলার বিস্ট ফোন অ্যাভেলেবেল অলমোস্ট প্রায় দাম হিসাবে সব দিক দিয়ে এখনকার সময় পারফেক্ট। CMF ফোন 1 অ্যারাউন্ড 25 থেকে 26,000 রেঞ্জের মধ্যে পাওয়া যেতেছে। অ্যান্ড এর পাশাপাশি Xiaomi অ্যান্ড রিয়েলমিরও কিছু পুরাতন এডিশনের ফোন অ্যাকচুয়ালি দোকানদাররা মানুষকে কনফিউজড করার জন্য সামনে রেখে দেয়। সেখানে 7-8টা অপশনের মধ্যে মানুষ কনফিউজড হয়ে যায় তাদের জন্য কোনটা অ্যাকচুয়ালি পারফেক্ট ফোন। ফার্স্ট অফ অল যারা কিনা ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান অ্যান্ড মেজরিটি প্রায় 60 থেকে 70% মানুষদের জন্য সবচেয়ে সেফ অপশন এখনকার সময় স্যামসাং এর গুলো Galaxy A34 স্টিল এই দামের ক্ষেত্রে রেলেভেন্ট এখনকার বাজার বিবেচনায় স্যামসাং এর যে অপশনগুলো মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল আছে সেই বিবেচনাও। অ্যান্ড এর পাশাপাশি Galaxy A15 5G ফোনটা অ্যারাউন্ড 22 থেকে 23,000 মধ্যে পাওয়া যায়। সেই ক্ষেত্রে ওয়ার্থ ইট যদি আমরা ভাবনা চিন্তা রাখি 1 ইয়ার এক্সপিরিয়েন্স প্লাস এ সিরিজের মধ্যে যে ধরনের কোয়ালিটি কন্ট্রোল হয়। এখন এই দুইটা ফোনের মধ্যে আপনি যে কোনো একটাকে চুজ করেন এই প্রাইস রেঞ্জের মধ্যে নির্দ্বিধায় সেটা একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। সফটওয়্যার ওয়াইজ অ্যান্ড লং টাইম ইউজেসের ক্ষেত্রে 3 থেকে 4 বছর আরামসে চলে যায় এর হার্ডওয়্যার। এই দাম বিবেচনা অ্যাকচুয়ালি অন্য কোনো সেফ অপশন অ্যাকচুয়ালি মেজরিটি অডিয়েন্সের জন্য না। বাট আমরা আমাদের কোর অডিয়েন্স জানি যাদের মধ্যে কিনা ম্যাক্সিমাম এই দামের মধ্যে যারা কিনা ফোন কিনে তারা পারফরমেন্স ফ্রিক, তারা এই দামের মধ্যে সবচেয়ে বেস্ট হার্ডওয়্যার চায়, একটা রিলায়েবল হার্ডওয়্যার অপশন। এরকম না যে পোকোর ফোন তারা পারচেস করব, যদিও বা অনেক মার্কেটিং পলিসির আন্ডারে তারা পইরা গিয়া পরবর্তীতে পোকোর ফোন কেনার কথা ভাবলেও ভাবতে পারে। বাট আমি মোটেও রেকমেন্ড করি না। এখনকার সময় যে লেভেলের হেডেক অ্যাকচুয়ালি নিতে লাগে সেটা মোটেও ওর্দিট না। এখনকার সময় একটা ফোনের উপর আমাদের ডিপেন্ডেন্সি যেই লেভেলে বেড়ে গেছে অ্যাকচুয়ালি। বাট দাম বিবেচনায় অলরাউন্ড ফোন কোনটা এখনকার সময় এই দামের ক্ষেত্রে, অ্যান্ড হেয়ার ইজ আইকু Z9। এই ফোনটা কয়েক মাস ধরে আমাদের দেশের মধ্যে অ্যাভেলেবেল অ্যান্ড এখনকার সময় একটা সুইটেবল প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে। অ্যান্ড একটু পুরাতন হয়ে যাওয়ার কারণে এটা হাইলাইট থেকে একটু সরে গেছে, সেই জন্য বহু মানুষ এটার দিকে খেয়াল করতেছে না। বাট এই দামের ক্ষেত্রে ক্যামেরা ওয়াইজও অ্যান্ড আপনি এর ডিজাইনটা যদি কনসিডার করে নিতে পারেন, অনেকের কাছে এখনকার সময় একটু ফিউচারিস্টিক ডিজাইন কম লাগতে পারে, মানে ফাঙ্কি ডিজাইন ওইটা সেটা। বাট সফটওয়্যার ওয়াইজ, হার্ডওয়্যার ওয়াইজ অ্যান্ড ক্যামেরা ওয়াইজও যেই ধরনের এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে, আই নো স্যামসাংয়ের 1 ইয়ারের মতো এক্সপিরিয়েন্স হইব না, বাট স্যামসাংয়ের ফোনগুলো বহু কম্প্রোমাইজেস নিয়ে আসে। সেই ক্ষেত্রে এই দাম বিবেচনায় এই ফোনটার মধ্যে ওই লেভেলের কোনো কম্প্রোমাইজই নাই যদি আমরা মার্কেটের অন্য সব ফোনের সাথে তুলনা করি অ্যাকচুয়ালি। অ্যান্ড আইকু Z9 ফোনটা এখনকার সময় হেড টু হেড অ্যান্ড নেক টু নেক দাম হিসাবে কম্পেয়ার করতেছে নাথিংয়ের CMF ফোন 1 এর সাথে। অ্যান্ড আমাদের দেশের পার্সপেক্টিভে যারা কিনা এই দামের ক্ষেত্রে একটা বেটার পারফরমেন্সের সাথে বেটার ক্যামেরা এক্সপিরিয়েন্স চায় তাদের জন্য ওয়ান অ্যান্ড অনলি অপশন হয়ে দাঁড়ায়, যারা কিনা স্যামসাংয়ের ফোন নিতে চাইতেছে না তাদের জন্য অ্যাকচুয়ালি। অ্যান্ড স্যামসাংয়ের ফোনের ক্ষেত্রে এই দামের ক্ষেত্রে অনেক কনফিউজিং ফোন আছে, সেই জন্য বহু মানুষ নিতে চায় না জাস্ট বিকজ অফ এক্সিনোসের প্রসেসর দিয়ে আসা স্যামসাংয়ের ফোনগুলো এই দামের মধ্যে বিক্রি হইতাছে। আমি যে দুইটা ফোন রেকমেন্ড করলাম Galaxy A15 5G অ্যান্ড A34, এই দোনোটা ফোনে অ্যাকচুয়ালি মিডিয়াটেকের প্রসেসরের সাথে আসছে অ্যান্ড ওইগুলো স্টিল বেটার পারফর্ম করতেছে। কোনো ধরনের পারফরমেন্স কিংবা নেটওয়ার্ক জনিত ইস্যুস ওই লেভেলে নাই যেরকম এক্সিনোসে আছে। স্যামসাংয়ের ফোন যারা কিনা পারচেস করতে চাইতেছেন, কোনো হেডেক নিতে চাইতেছেন না, এই ডিসপ্লের ক্ষেত্রে নচের বিষয়টা মানা নিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা পারচেস করতে পারেন। বাট যারা কিনা গেমার্স, ইউথ অডিয়েন্স, একটা এই দামের ক্ষেত্রে স্টেবল পিক লেভেলের পারফরমেন্স ওলা ফোন প্রয়োজন, তাদের জন্য আইকু Z9 চোখ বন্ধ করে এই দামের মধ্যে এখনকার সময় পারচেস করতে পারেন। খুব বেশি একটা ইস্যুজ নাই অ্যান্ড ক্যামেরা ওয়াইজও আপনি নির্দ্বিধায় সন্তুষ্ট থাকবেন অন্য যেই কোনো অপশনের থেকে, হোক সেটা রিয়েলমি, শাওমির এই দামের ক্ষেত্রে যেগুলো অ্যাকচুয়ালি পাওয়া যায়। অ্যান্ড এই দাম বিবেচনা এখনকার সময় এই ফোনটা অ্যাকচুয়ালি কি অফার করতে আছে, 6.67 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেল যেটা কিনা 120Hz রিফ্রেশ রেট নিয়ে আসে। অ্যান্ড এখানে কোনো নচ ডিসপ্লে না, অ্যাকচুয়ালি 5 হোলের ডিসপ্লে আছে, যেটা নিয়ে মোটেও কোনো ইস্যুজ হওয়ার কথা না। কিন্তু বহু মানুষ কনফিউজড। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 প্রসেসর আছে অ্যান্ড নাথিংয়ের CMF ফোন 1 এর মধ্যে 7300 প্রসেসর আছে। এখন এই জায়গার মধ্যে বহু মানুষ ভাবতেছে যেহেতু এটা একটা আপগ্রেড প্রসেসর, আপগ্রেড নাম্বারের দিক দিয়ে, সেহেতু এটার পারফরমেন্স একটু হলেও বেটার হইব। বাট বাস্তবে এই জিনিসটার পুরা উল্টা, 7200 এর থেকে আরও বেটার পারফর্ম করতেছে 7300, যেটা কিনা পরে আসছে। অ্যান্ড ওইটা বড় নাম্বারের থাকলো, মানে আপগ্রেড নাম্বারের দিক দিয়ে মনে হইতেছে এটার ফুললি দোষ মিডিয়াটেকের ওপর যায়। তারা প্রসেসরের ব্র্যান্ডিং কিংবা নামের যে
সিরিয়াল ওইটা মেনটেন করতে পারেনি ঠিক মতো। বাট পারফরমেন্স ওয়াইজ এই দাম বিবেচনায় এখনকার সময় একদমই কিলার কম্বিনেশন এটাকে বলা যায়। UFS 2.2 স্টোরেজ আছে এই দামের ক্ষেত্রে, একদমই ঠিকঠাক 4K তে ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট আছে। এই প্রসেসরের ক্যাপাবিলিটিস অ্যাকচুয়ালি এই জায়গা থেকে আপনি ফিল করতে পারবেন। 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা যেটা কিনা যথেষ্ট বেটার ইমেজেস প্রোভাইড করে এই দাম বিবেচনায়, বাট এখানে আল্ট্রাওয়াইড ক্যামেরা নাই, 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর আছে। বাট এই দামের ক্ষেত্রে যদি আপনার ক্যামেরা ফোনই প্রয়োজন হয় সেই ক্ষেত্রে গিয়ে আপনার ওই ডিসপ্লের বিষয়টাকে কনসিডার করতেই হইব অ্যান্ড স্যামসাংয়ের ফোনের মধ্যে শিফট হইতে হইব, কেননা কনসিস্টেন্ট লেভেলে স্যামসাংয়ের কালার ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগে। কিন্তু এই ফোনটা পারফরমেন্স ওয়াইজ যেই লেভেলের পারফরমেন্স প্রোভাইড করতেছে সেই ক্ষেত্রে গিয়ে এই দাম বিবেচনায় এর থেকে বেটার ক্যামেরা অন্য কেউ প্রোভাইড করতেছে না। তাই আমাদের মেজরিটি অডিয়েন্সের জন্য অ্যাকচুয়ালি iQOO Z9 স্যামসাংয়ের ওই ফোনের থেকেও বেশি পারফেক্ট মনে হয়। বাদবাকি পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা যারা কিনা ভাবেন না তারা স্যামসাংয়ের ফোন নির্দ্বিধায় ট্রাই করতে পারেন এই দামের ক্ষেত্রে। অ্যান্ড ইউথ অডিয়েন্স, পারফরমেন্স ফ্রিক, বেটার ক্যামেরা এক্সপিরিয়েন্স যারা কিনা চায়, এটার পুরো একটা কম্বিনেশন ওই পারফরমেন্সের ক্ষেত্রে নিয়ে আসে। চার্জিং ব্যাকআপ কিংবা চার্জিং স্পিড, বক্সের মধ্যে চার্জার অ্যাভেলেবেল আছে, 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, অ্যান্ড এই জিনিসটা স্যামসাংয়ের ফোনের ক্ষেত্রে পাওয়া যায় না, অ্যান্ড কম্পিটিশনে থাকা নাথিংয়ের ফোনটার মধ্যেও পাওয়া যায় না। তার জন্য এই দামের ক্ষেত্রে আমি যদি এখনকার সময় যে ফোনটা পারচেস করতাম সেই জিনিসটা এখনকার সময় আমি রেকমেন্ড করার ট্রাই করি, যেখানে কনফিউশন ক্লিয়ার করাই মেন বিষয়। iQOO Z9 এখনকার সময় মোস্ট অফ আমাদের অডিয়েন্সের জন্য দি বেস্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করবো এই দামের ক্ষেত্রে। বাদবাকি সেফ অপশন চাইলে স্যামসাংয়ের ফোনটাকে পারচেস করতে পারেন, কিন্তু CMF ফোন 1 মোটো রেকমেন্ডেবল না। ক্যামেরা জঘন্য লেভেলের, এই দাম বিবেচনা অ্যাকচুয়ালি অন্য কম্পিটিশনের দিকে তাকাইলে। অ্যান্ড Xiaomi, রিয়েলমির ফোন এখনকার সময় এই দামের ক্ষেত্রে মোটো নেওয়া উচিত না, কেননা বহু কনফিউজিং, সফটওয়্যার এক্সপিরিয়েন্সও ভালো না। একটার পর একটা ফোন তারা লঞ্চ করে যেতেছে, কিন্তু পুরনো রিপোর্ট খুব বেশি একটা এখনকার সময় ভালো দেখা যাইতেছে না, আনলেস এই রেডমির ফোনগুলোর দাম যদি 20,000 টাকার নিচে চলে আসে একটা সময় গিয়ে, সেই ক্ষেত্রে গিয়ে বহু দিক দিয়ে রেকমেন্ডেবল হইলেও হইতে পারে।